নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বদলপুর জোড়া ব্রিজ পুকুর। তো বন্ধুরা, এই যে এই পুকুর থেকে এর আগের দিন আমরা মাছ পাল্টি করে নিয়ে গেছিলাম। আর যেদিন আমরা মাছটা পাল্টি করে নিয়ে যাই সেদিন মোটামুটি জালের মধ্যে 25 থেকে 30 কুইন্টাল মাল চেপেছিল আমাদের জালে। তো তার জন্য আজকে আমরা গাড়ি দেখেছি, 2টা গাড়ি। আর আজকে জাল একদম মাছ চাপেনি। তো ভাই, যে মাছ বাছাই চলছে, শুধু খালি মিরিক মাছটাই চেপেছে। মোটামুটি মিরিক মাছ চেপেছে জালের মধ্যে, না হলেও 8 থেকে 10 কুইন্টাল হবে, কিন্তু রুই মাছ একদম চাপেনি। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছ বাছাই চলছে, আমাদের মাছ ধরা হচ্ছে। মানে একটা রুইয়ের আফা, একটা মিরিকের আফা, আর একটা আমাদের পুকুরে পাল্টি করার জন্য আফা, মানে যেটা বড়ো সাইজের রুই এসছে। তো বড়ো সাইজের রুই তো আজকে একদম দেখাই যায় না, সব মাছ সাইড দিয়ে সব মাছ কেটে গেছে। কারণ এর আগের দিন আমরা হঠাৎ করে জাল টেনেছিলাম, যেহেতু মাছটা লিটিং ছিল না। তো মাছ প্রচুর চেপেছিল, আর মাছটা যেই লিটিং করা হয়ে গেছে, পুকুরে লিটিং পড়েছে, সিমনি মাছ চালাক হয়ে গেছে। মাছ একদম পুরো সাইডে ধারের মধ্যে মাছ সব ভর্তি হয়ে গেছে, ধার দিয়ে সব মাছ চলে গেছে, মানে এত মাছ চালাক হয়ে গেছে। তো এই যে মাছ বাছাই চলছে, শুধু খালি মিরিক। একটা রুই ঢুকছে, তো সোজা 30-40টা মিরিক ঢুকছে, দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের মাছ লোড শুরু হয়ে গেছে, মাছ বাছাই কমপ্লিট, এখন মাছ লোড শুরু হয়ে গেছে আমাদের। তো আনুমানিক আইডিয়া, আমাদের রুই মাছ মোটামুটি 4 কুইন্টালের ধারে পাশে হবে, মানে 4 কুইন্টালও জমবে না, যেটা আইডিয়া। তো এই যে মাছ ওজন শুরু হয়ে গেছে, এখন দেখা যাক কতগুলো কী হয়। তো আজকে আমরা 2টা গাড়ি রেখেছিলাম, যেহেতু আমরা ভেবেছিলাম যে মাছ যেহেতু প্রচুর আছে, তো রুই মিরকা মিলে 2টা গাড়ি রেখেছি। তো এখন রুই কতগুলো হয় দেখা যাক, আর মিরকা কতগুলো নেয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, মাছ ওজন শুরু হয়ে গেছে আমাদের রুই মাছটা। আর বন্ধুরা, এই যে রুই মাছটা আমরা আজকে লোড দিচ্ছি, এই রুই মাছের গড় সাইজ হচ্ছে ছোটা লাইনের, মানে 5.5টা 6টা, 5টা 6টা অ্যাকচুয়ালি, মানে 5টা 6টায় কেজি। তো পার্টিকে আমরা ওরকমই বলেছিলাম 5টা 6টা, তো 5টা 6টাই হবে মাছটা। যে দেখতে পাচ্ছেন মাছের সাইজ, মাছের কোয়ালিটি, মানে খুব সুন্দর কোয়ালিটি। আর আজকে যেহেতু আমরা মাছ লোড দিচ্ছি, তার জন্য কোনো খাবার দেয়নি পুকুরে, কারণ খাবার দিলে মাছের পেটগুলো একদম ফুলে থাকতো। তো মাছের পেটে খুব একটা ওরকম খাবার নাই, পেটটা ছটছটা মনে হচ্ছে, যেহেতু খাবার পড়েনি। এই যে মাছ ওজন চলছে, রুই মাছ দেখতে পাচ্ছেন। আর 2-1টা করে মিরকা মাছ লাফিয়ে ঢুকেছে আপার মধ্যে, তো মিরকা মাছগুলো তুলে দিচ্ছে পার্টি। আর এই যে মাছ ঢালা হচ্ছে, মানে রোজন করে গাড়িতে মাছটা ঢালা হচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে মিশিং চলছে গাড়িতে। তো এই মাছটা আমরা লোড করব, মানে লোড দিচ্ছি। রুই মাছ এখন কতগুলো নিবে দেখি। তো আমাদের আইডিয়া মোটামুটি 4.5 কুইন্টাল হতে পারে আফার মধ্যে মাছ রুই। আর মিরিক মাছ ধরা আছে আমাদের প্রচুর, মিরিক মাছ মোটামুটি 7-8 কুইন্টাল 10 কুইন্টালের মতো হয়ে যাবে আশা করা যায়। তো আমরা আমাদের পুকুরে কিছু মিরিক মাছ পার করব, বড় সাইজেরটা। আর বাদ বাকি যেগুলো ছোটো মাছ, ছোটো মিরিক, ওটা গাড়ি পাটিকে দিব, মানে পাইকারকে দিব। তো এই যে রুই মাছটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন একবারে কতগুলো করে মাছ লোড হচ্ছে। 40 কেজি, 38 কেজি, 41 কেজি, 42 কেজি করে মাছ লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু কাছাকাছি, অসুবিধা নাই। আর জালবাটিকে বলছি যে মাছ একটু কম করে দাও, তো তারা আরও বেশি করে মাছ দিচ্ছে। এত মাছ বেশি করে নিয়ে আসছে, একদম পুরো হাঁড়ি ভরে যাচ্ছে, আর মাছ পড়ে যাচ্ছে মাটিতে হাঁড়ি থেকে লাফ দিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছের সাইজ, মাছের কোয়ালিটি, মানে যেগুলো একটু মিরকা মাছ দেখা যাচ্ছে 2-1টা করে, যেগুলো লাফ দিয়ে ঢুকেছে, ওই মিরকাগুলো তুলে দিচ্ছে পাটি। তো এই মাছটা আজকে আমরা লোড দিচ্ছি। রুই মাছটা আমাদের প্রায় লোড হয়ে এসছে, এরপরে মিরকা মাছ লোড নিবে। তো মিরকা মাছ কতগুলো নিবে, 2টা গাড়ি ডেকেছি, এখন দেখা যাক কতগুলো কি মাছ হয়, নাহলে একটা গাড়ি ফ্যাক্স দিতে হবে, মাছ যদি শর্ট হয়ে যায়। মেন হচ্ছে রুই মাছটা আমাদেরকে, রুই মাছ দেওয়ার কথা ছিল আমাদের 5 কুইন্টালের মতো। তো জালবাটি আইডিয়া দিয়েছে 4 কুইন্টালের মতো হবে, এখন 1 কুইন্টাল শর্ট মনে হচ্ছে। যদি আরও তার থেকেও কম হয়, তাহলে পার্টি ওই গাড়িতে মাছ নিবে না, ওই গাড়িতে রুই আর মিরকা নিত। তো এই যে মাছ কাউন্টিং দিচ্ছে এখন, রুই মাছটা কটায় কাউন্টিং আছে দেখতে পাচ্ছেন। তো এই যে মাছ গুণা হচ্ছে এখানটায় একটা করে, এই যে ফুল স্পিডে গুণা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের রুই মাছের সাইজ 5টা 6টায় কেজি। তো আপনাদের যদি কারো লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন, এই মাছটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর পুকুরে জল শুকানো হচ্ছে, এই নেক্সট মোটামুটি 3-4 দিন মোটর চলবে, তারপরে মাছটা লোড দিব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।